হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। রাস্তাটা দেখছো পুরো চকচক করছে, এটা হচ্ছে বংশবাটির রাস্তা। তো রাস্তাটা খুব সুন্দর করেছে, দুদিন আগেই করেছে রাস্তাটা। তো গাড়ি চালাতে সেই লেভেলের লাগছে। তো এখন যাব রঘুনাথগঞ্জ। তো কিছু ওষুধ নেওয়ার আছে, বাবার আর মায়ের ওষুধ নেব, তারপর তন্ময়ের সঙ্গে দেখা করব। তো তন্ময় আমি অনেকদিন বিরিয়ানি খাইনি, সেই জন্য বিরিয়ানি খাবো ভাবছি। তো এটা হচ্ছে এনএইচটা জাস্ট অপূর্ব সুন্দর, দারুণ লাগে গাড়ি চালাতে। পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, তো লেট করেই বেরিয়েছিলাম কারণ প্রচন্ড পরিমাণে গরম এখন যা, সেই জন্য আর বিকেল বেলায় বেরাইনি, কারণ হচ্ছে রোদ থাকছে সেই জন্য। তো এইদিকে দেখো ওষুধ নিয়ে আমার কমপ্লিট হলো। তো এখান থেকে ওষুধগুলো নিলাম, এখন তন্ময়ের সঙ্গে দেখা করব। আর মেঘটা কিন্তু প্রচন্ড পরিমাণে উঠেছে, প্রচুর হাওয়াও দিচ্ছে। এদিকে অরেঞ্জ পান্ডার খাবারও দিয়ে দিলাম, কারণ পেট্রোল ছিল না গাড়িতে, সেই জন্য ভাবলাম কিছু পেট্রোল ভরে নিই। পেট্রোল ভরার পর তন্ময়কে ফোন করলাম, তন্ময়ের জন্য এখন ওয়েট করছি। তন্ময় আসছে, কিন্তু তন্ময় কিন্তু জঙ্গিপুরেই কাজ করে, সেই জন্য তন্ময় দেখো চলে এসছে। ওকে ফোন করলাম, 5-6 মিনিট পর এলো। আর চলে এসছে হচ্ছে ফেমাস বিরিয়ানির দোকান ফাস্ট ফুড প্রেমী। তো এইদিকে তন্ময়কে বিরিয়ানি দেওয়া মাত্র পুরো সাটাতে লেগেছে, এত বিরিয়ানি ও পছন্দ করে। এইদিকে আমারও চলে এলো বিরিয়ানি, বাট আমার দুঃখ হচ্ছে কি আমি বলেছিলাম লেগ পিস দিতে, বাট আমাকে লেগ পিস দেয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানকার বিরিয়ানিটা খেতে ভালো লাগে, তো সেই জন্য এলাম। তো চলো এখন বিরিয়ানিটা শুরু করা যাক। সন্ধ্যেবেলাতেই, সন্ধ্যে বলতে গেলে ওই কটা বাজে তখন, 7:10-15 এরকম টাইমে বিরিয়ানি খাচ্ছিলাম। চলো বিরিয়ানিটা খাওয়া যাক। আর এইদিকে রায়তাও দেয়, এখানে রায়তা দিয়ে পুরো সাটিয়ে দিলাম বিরিয়ানি। তো অনেকদিন পর খেলাম, ভালোই টেস্ট লাগছিল। আর এমনিতেও বিরিয়ানিটা ভালো। আর যারা জঙ্গিপুর আর রঘুনাথগঞ্জে থাকো তারা একটু কমেন্ট করে বলে দাও যে ফাস্ট ফুড বিরিয়ানি কেমন হয়, তোমরা কারা কারা খেয়েছো। আর এইদিকে আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। এইদিকে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, বাড়ি কি করে যাবো সেটাই ভাবছি। প্রচুর 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 বিদ্যুৎ চমকাচ্ছে, কখন যে বৃষ্টি থামবে কে জানে। বিদ্যুৎ প্রচন্ড পরিমাণে চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তো ওই দোকান থেকে চলে এলাম এইচডিএফসি ব্যাংক যেখানে আছে, সেখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর বৃষ্টি থামলো। তারপর একটু চিমনি দেখলাম, ওই রান্নাঘরের জন্য চিমনি কোনটা ভালো হবে, তো এখন দেখে গেলাম, পরে কোনো একদিন নেব। আর এইদিকে দেখো বন্ধুরা, ট্রাক্টর গিয়ে রাস্তার অবস্থা কি হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এটা পিচের রাস্তা। এই দিক দিয়ে কিছুদিন আগে হতো ধান মারা হয়েছে, ট্রাক্টর গুলো জমিতে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে। তো ওই জমি থেকে ধানগুলো যখন নিয়ে আসে তখন চাকাতে ট্রাক্টরের চাকাতে কাদাগুলো লেগেছিল, ঠিক আছে, ওই কাদাগুলো পুরো রাস্তাতে পড়েছিল। এখন বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টিতে কাদাগুলোর অবস্থা দেখো, বোঝাই যাচ্ছে না ভাই এটা পিচের রাস্তা, গাড়ি চালাতেই পারছে না, এত চাকা স্লিপ করছে, একটু স্পিডে দিলে মনে হয় কাদার উপর পড়ে যাবো। তো তোমরা একটু বুঝতে পারছো যে এটা পিচের রাস্তা, প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। একটু বৃষ্টি হলে এরকম